বিটিভি প্রাইম টাইম বাংলা খবরে আপনাদের স্বাগত জানাই আমি মধুমত্তমা। প্রথমেই সংবাদ শিরোনাম। শিলচরের সামনে এলো শিশু বিক্রয়ের চাঞ্চল্যকর ঘটনা। শিশু বিক্রয়ের অভিযোগে জোড়ালেন স্বঘোষিত সমাজসেবী সোমা শর্মা। সোনাই মাধবচন্দ্র দাস কলেজে চলছে চরম অব্যবস্থা। কর্তৃপক্ষের বিরুদ্ধে মুখ খুললেন কলেজ পড়ুয়ারা। হিন্দি, বিষ্ণুপ্রিয়া, মণিপুরী ও ডিমাসাকে সহকারী রাজ্যভাষা করার উঠল দাবি। দাবি না মানলে বৃহত্তর আন্দোলনের হুমকি যৌথ মঞ্চ। এবারে যাচ্ছি বিস্তারিত খবরে। শিলচরে এবার এক স্বঘোষিত সমাজকর্মীর বিরুদ্ধে শিশু বিক্রয়ের উঠল অভিযোগ। অম্বিকাপট্টি এলাকার এক মহিলা মোটা অঙ্কের বিনিময়ে সোমা শর্মা নামের এক সমাজকর্মীর মধ্যস্থতায় ক্রয় করেছেন এক শিশুকন্যা বলে অভিযোগ। শিশু দত্তক দেওয়ার নামে লক্ষ টাকা আত্মসাৎ করলেন মা মনসা সমাজ কল্যাণ সংস্থার সভানেত্রী সোমা শর্মা। এমনই গুরুতর অভিযোগ আনলেন অম্বিকাপট্টির বাসিন্দা জবা দাস নামের এক মহিলা। জবা দাসের অভিযোগ, তারাপুরের গিরিশ রোডের বাসিন্দা মা মনসা সমাজ কল্যাণ সংস্থার সভানেত্রী সোমা শিশু দত্তক পাইয়ে দেওয়ার নামে ১.৫ লক্ষ টাকা আত্মসাৎ করেছেন, যদিও দত্তকের নথিপত্র এখনো সমঝে দেননি। গত ১৬ মার্চ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এক কন্যা সন্তানের জন্মের পর শিশুর মা শিশুকে জবা দাসের কাছে সমঝে দেন, কিন্তু সোমা শর্মা শিশু কন্যাকে ছিনিয়ে নিয়ে যাওয়ার মিথ্যা অভিযোগ করেছেন। এমনকি তার বিরুদ্ধে থানায় এজাহারও দায়ের করা হয়েছে বলে অভিযোগ জবার। জবা দাসের বক্তব্য, আমি শিশুকে জবরদস্তি ছিনিয়ে নেইনি, মোটা অঙ্কের অর্থের বিনিময়ে ক্রয় করে নিয়ে গেছি শিশুকন্যাকে। জবা দাস আরও অভিযোগ এনে বলেন, শিশুকন্যার এই ক্রয় বিক্রয়ের ঘটনায় জড়িত আছেন কয়েকজন স্বঘোষিত সমাজকর্মী মহিলা। এই স্বঘোষিত সমাজকর্মী মহিলারা শিশুকন্যার ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে মধ্যস্থতাকারী দালালের ভূমিকা পালন করেছেন। নিজেদের সমাজকর্মী পরিচয় দেওয়া এই মহিলারা স্বেচ্ছাসেবী সংগঠনের ব্যানারে বিভিন্ন কাজকর্মের দরুন শহর জুড়ে বেশ চর্চায় রয়েছেন। স্বেচ্ছাসেবী সংগঠনের নামে এরা বিভিন্ন আপত্তিজনক কারবারের সাথে জড়িত আছেন বলে জোরালো অভিযোগ জবার। ঘটনাটা আমি অভিভাবককে থাকি, তো আমার মানে বাচ্চা কাচ্চা নাই, তো বাচ্চা কাচ্চা নাই দিকে আমি অনেকদিন থেকে খুব করতেছি যে আমার একটা বাচ্চা লাগে, এটা পড়ালে। তখন আমার দুজন মানুষের বলছে যে আমার বড় ভাই যে আমার লোকে চলো এনজিও থেকে মামনসা এনজিও থেকে একটা বাচ্চা পাওয়া গেছে, তুমি চলো আমার লোক। তখন আমি যোগাযোগ করছি, যোগাযোগ করার পরে আমরা বললাম যে তুমি অফিসের লোকে নিবে। তো অফিসে গিয়ে মিলার পরে আমি টাকা দিলাম, ফিস হিসাবে তারা ৭,০০০ টাকা চাইছে। আমি ৮,০০০ টাকা ৭,০০০ টাকা দিয়ে আইছি। ফিস দেওয়ার পরে বলছে উকিল ফিস দেয়, তো উকিল ফিসও দিলাম ২,০০০ টাকা দিয়ে সেটা। এরপরে একদিন গেলাম কাগজ করতাম, তখন আমার হাতে রইল ১০,০০০ টাকা। ১০,০০০ টাকা লই আসে। এরপর আমরা বললো যে তোমার কাগজ কালকে পৌঁছে যাবে। কাগজ দিবা করিয়া ওই যে বিশ্বাস কাগজটা কার কাছে? কাগজ তো সমাধি গেছে। তখন আইয়া উকিলটা জিগাইলাম, উকিল কই সমাধি গেছে কাগজ। তাই তো বলছি সুমা দিয়ে লইয়া যাবো। তারা কাগজ হয়ে গেছে, সংস্থার কাগজ দিয়ে একলোকে সাইন করাইয়া তারা যেটুকু লেনদেন আসিল ওইটা তারা নিত। এমনি তো আমার মান সম্মান তো সব শেষই করছে। এইরকম আসলাম না, এইরকম আমরা করলো মান সম্মান তো নাই। আর এরকম যদি আগে জানতাম আমরা বড় মানুষ। আপনারা কেস দিবা না? এটা আমরা আজকে দেওয়া হয়েছে না ৩ ঘন্টা কোর্টে না থানা? কত দেবো? আপনার নামটা? সুভাষ। আপনি যেটা জান আপনারা কোন জায়গায় থাকুন? সোনাই মাধবচন্দ্র দাস কলেজে দীর্ঘদিন ধরে চলছে চরম অব্যবস্থা। বিষয়টি জানতে চাইলে ছাত্রদের সাথে দুর্ব্যবহার করেন কলেজ অধ্যক্ষ বলে অভিযোগ। ফলে বাধ্য হয়ে পড়ুয়ারা দ্বারস্থ হলেন সংবাদ মাধ্যমের। সোনাই মাধবচন্দ্র দাস কলেজের পরিকাঠামো ও প্রধান অধ্যাপকের আচরণের বিরুদ্ধে আঙুল তুললেন কলেজের ছাত্ররা। ছাত্রদের অভিযোগ মতে কলেজের কোনো বয়েজ ও গার্লস কমন রুম নেই, লাইব্রেরিতে পর্যাপ্ত কোনো বই নেই, ব্যবহারের উপযোগী কোনো ধরনের টয়লেট নেই। দীর্ঘ ৩ বছর ধরে স্পোর্টস বা কোনো ধরনের কালচারাল প্রোগ্রাম এমনকি
50 বছর পূর্তি উপলক্ষে কলেজের গোল্ডেন জুবলিও করা হয়নি। ছাত্ররা আরও জানান, 2-4 জন অধ্যাপক ছাড়া অন্য অধ্যাপক কেউই সময়মতো কলেজে উপস্থিত হন না। এ সমস্ত বিষয়ে কলেজ কর্তৃপক্ষের কাছে জানতে চাইলে কলেজের প্রধান অধ্যক্ষ ও অন্য একজন অধ্যাপক তাদেরকে কলেজ থেকে গালিগালাজ দিয়ে তাড়িয়ে দেন। ছাত্ররা সংবাদ মাধ্যমের দ্বারস্থ হতে বাধ্য হয় এবং সমস্ত বিষয়বস্তু তুলে ধরে। কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে এই অভিযোগগুলি উত্থাপন করেন প্রাক্তন সাধারণ সম্পাদক মিসবাউল আলম চৌধুরী, প্রাক্তন সাংস্কৃতিক সম্পাদক শরীফুল আলম সহ সাজাদ আহমেদ বড়বুইয়া প্রমুখ। আমরা এমসিডি কলেজের স্টুডেন্টের পক্ষ থেকে একটা অভিযোগ নিয়ে কলেজের প্রিন্সিপালের কাছে আসলাম। তাহলে কলেজের প্রিন্সিপালে আমরা যেমন আছে এই লাইব্রেরির বুক নাই, এরপরে গার্লস কমন রুম নাই, বয়েজ কমন রুম নাই, এরপরে এই যে আমরা টয়লেট নাই, পানির ব্যবস্থা নাই, কিচ্ছু নাই। তারপরে আমরা এই 4 বছর থেকে আমরা প্রায় প্রোগ্রাম হয় না, একটা মিলাদ মুহফিল 3 বছর থেকে মিলাদ মুহফিল হয় না, এরপরে অ্যানুয়াল স্পোর্টস হয় না, এরকম কিছু হয় না। আমরা জিজ্ঞাসা করলে আমরা তো প্রত্যেক বছর আমরা কাছে টাকা লওয়া হয়, প্রায় লাইব্রেরির লওয়া হয় 200 টাকা করে, 200 টাকা করিয়া হইলে 1512 মারলে প্রায় 3.5 লাখ টাকা প্রত্যেক বছর লওয়া হয়। আর 3 বছর 3.5 লাখ করে হইলে প্রায় 9-10-11 লাখ টাকার লাখ। আজি আমি যেতিয়া ভিতৰত গৈছিলো প্ৰিন্সিপাল ছাৰৰ ওচৰত এই দাবীখিনি লৈ কিনে ছাৰে আমাক তাতে অশোক স্তম্ভ নিচিনা এটা বস্তু আছে, সেইটো হাতত লৈছে, লৈ কিনে আমাক মাৰিবলৈ ধৰিছে ছাৰে। তাৰপিছত আৰু এজন ছাৰে আমাক কৈছে আমি হাতত ছুৰী পিন্ধিছো নেকি। তাহলে ষ্টুডেণ্টৰ লগত এনেকুৱা বিহেভিয়াৰ যদি কৰে ইহঁতে, আমি ষ্টুডেণ্ট হৈ কিনে ছাৰহঁতৰ ওচৰত যাম কেনেকুৱা। আমাৰ ঘৰৰ পৰা ওলানিৰ পিছতো আমাৰ গাৰ্জেন হ'ল আমাৰ টিচাৰখিনি, আমাৰ টিচাৰে যদি আমাৰ লগত এনেকুৱা ব্যৱহাৰ কৰে, হ্যাঁ প্রিন্সিপাল স্যারে আর খালেদ স্যারে ইহতে এনেকুৱা ব্যবহার করিলে। হিন্দি, বিষ্ণুপ্রিয়া মণিপুরী এবং ডিমাসা ভাষাকে বোরাকে সহকারী সরকারি ভাষা হিসেবে অন্তর্ভুক্ত করার জোরালো দাবি উত্থাপন করল বিভিন্ন সংগঠনের যৌথ মঞ্চ। রবিবার এক সাংবাদিক সম্মেলন করে সংগঠনের পক্ষ থেকে দাবি না মানলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি প্রদান করা হয়। শ্রীকৃষ্ণ রুক্মিণী কলাক্ষেত্র সহ 3 সম্প্রদায়ের যৌথ মঞ্চ একজোট হয়ে রবিবার স্থানীয় হিন্দি ভবনে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করে হিন্দি, বিষ্ণুপ্রিয়া মণিপুরী ও ডিমাসাকে রাজ্যের সহযোগী সরকারি ভাষার স্বীকৃতি প্রদানের দাবিতে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন। এদিন বক্তব্য রাখতে গিয়ে সংস্থার কর্মকর্তারা জানান, জাতীয় শিক্ষানীতি 2020, জেনেভা কনভেনশন ও ইউনেস্কোর ভার্ডিক্ট মতে 3টি ভাষাকে সহযোগী সরকারি ভাষার স্বীকৃতি প্রদানের দাবিতে দীর্ঘদিন ধরে লড়াই চালিয়ে আসছেন তারা। গত 3 মার্চ আয়োজিত এক আলাপচারিতায় 15 দিনের মাথায় রাষ্ট্রপতি দপ্তর থেকে আসাম সরকারের চিফ সেক্রেটারিকে একটি লিখিত চিঠি পাঠিয়ে বিষয়টি খতিয়ে দেখার জন্য বলা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে সংস্থা রবিবার আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে তাদের দাবি-দাবা তুলে ধরে বরাক ও ডিমা হাসাও জেলায় হিন্দি, বিষ্ণুপ্রিয়া মণিপুরী ও ডিমাসাকে সহযোগী সরকারি ভাষার মর্যাদা প্রদানের দাবি জানিয়েছেন। সরকার তাদের এই দাবি পূরণ না করলে আগামীতে জোরদার আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছেন তারা। সাংবাদিক সম্মেলনে অখিল আসাম ভোজপুরি পরিষদের সভাপতি যুগল কিশোর ত্রিপাঠী, শ্রীকৃষ্ণ রুক্মিণী কলাক্ষেত্রের সভাপতি বিধান সিনহা, সুপর্ণা দেব, হরিকান্ত সিংহ, রাজকুমার দুবে, কাঞ্চন সিংহ ও রাজীব রায় সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। हिंदी भाषी ऑर्गेनाइजेशन इकट्ठा कर ये दावी कर रहा है, ये दावी पेश कर रहा है गवर्नमेंट को, जो विष्णुप्रिया मणिपुरी, हिंदी और डिमासा को एसोसिएट ऑफिशियल लैंग्वेज का दर्जा दिया जाए, मीडियम ऑफ इंस्ट्रक्शन का दर्जा दिया है। ये कासर, करीमगंज, हाइलाकांदी और डिमा साहब के लिए। और इसके ऊपर जो टॉक शो हुआ, पहले जो टॉक शो हुआ था मार्च 3 तारीख को हुआ था, 3 तारीख को मार्च श्रीकृष्ण रूपनी कलाक्षेत्र में जो टॉक शो हुआ था, उस टॉक शो के ऊपर राष्ट्रपति महोदय ने असम सरकार का चीफ सेक्रेटरी को 12 मार्च को एंडोर्समेंट भेजा था इस 3 भाषा के ऊपर कोई कार्रवाई करने के लिए। उसके बाद जब हम लोग 14 मार्च को मेमोरेंडम दिया था, ये सारा संगठन मिलकर के जॉइंट मेमोरेंडम सबमिट किया था। उसके बाद फिर से ये 2 अप्रैल को भी मेमोरेंडम सबमिट किया था। और अभी से क्या करेगा, जब हमारा मीटिंग होगा, अभी सिग्नेचर कैंपेन चल रहा है, सिग्नेचर कैंपेन सारा इकट्ठा सिग्नेचर कैंपेन। हाँ, इसमें इलेक्शन का मुद्दा है, तो जो पार्टी, जो कैंडिडेट ये 3 भाषा के लिए काम करेगा, ऐसे
एश्योरेंस देगा एसोसिएट लैंग्वेज बनाने के लिए विष्णुप्रिया मणिपुरी हिंदी और डिमासा को जो ये एश्योरेंस देगा कि गवर्नमेंट होने के बाद ये 3 भाषाओं का एसोसिएट लैंग्वेज का दर्जा, एसोसिएट ऑफिशियल लैंग्वेज का दर्जा और मीडियम ऑफ इंस्ट्रक्शन का दर्जा देने का जो वादा करेगा वो उनको ही मिलेगा। मैं सिर्फ इतना ही बोलना चाहता हूँ कि मार्च 12 और उसके बाद मार्च 28 को राष्ट्रपति भवन कार्यालय से जो एक इंडोर्समेंट असम गवर्नमेंट के चीफ सेक्रेटरी को भेजा गया है, जिसमें हिंदी, डिमासा और विष्णुप्रिया मणिपुरी को एसोसिएट ऑफिशियल लैंग्वेज के रूप में मान्यता दिए जाने का बात कहती है। उसी के तहत हम बराक वैली में ये इन तीनों भाषाओं के जितनी भी संस्थाएं हैं, हम सब एक मंच पर आकर और इसका डिमांड करते हैं, सरकार से इसका डिमांड करते हैं कि हमारी भाषाओं को ऑफिशियल एसोसिएट लैंग्वेज के रूप में मान्यता दिया जाए। साथ ही इंस्ट्रक्शंस ऑफ द मीडियम ऑफ इंस्ट्रक्शन, इसके तहत हमको मान्यता दिया जाए। ये आज के डेट में जितनी भी पॉलिटिकल संस्थाएं हैं, पॉलिटिकल जो पार्टीज़ हैं, वो हमको इसमें कहाँ तक सहयोग करती हैं। हम अपने समुदाय को, अपने समाज को हम फिर उसी तरफ ले जाने का कोशिश करेंगे। কাঠিগোড়ার স্বল্প বয়স্ক এবং লাইসেন্সবিহীন অটো চালকদের দৌরাত্মে প্রায়ই দুর্ঘটনার মুখোমুখি হচ্ছেন যাত্রীরা। শনিবার বারুণী স্নানে যাবার পথে কাঠিগোড়ায় এমনই এক সড়ক দুর্ঘটনায় আহত হলেন বেশ কয়েকজন পুণ্যার্থী। অপ্রাপ্তবয়স্ক ও লাইসেন্সবিহীন অটো চালকদের দৌরাত্মে কালাইন সহ কাঠিগোড়ার বিভিন্ন এলাকায় দিনের পর দিন বেড়েই চলছে অটো দুর্ঘটনার সংখ্যা। বারুণী স্নানে যাওয়ার পথে আজ সকাল আনুমানিক 10টা 30 মিনিট নাগাদ কালাইন লক্ষ্মীপুরে দুটি অটোর মধ্যে সংঘর্ষের ফলে সংঘটিত হয় এক ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা। এই দুর্ঘটনায় একটি অটো জাতীয় সড়ক থেকে প্রায় 20 ফুট নিচে ক্ষেতের জমিতে গিয়ে পড়ে। দুর্ঘটনার পর মুহূর্তেই দুটি অটো ড্রাইভার ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়। জাতীয় সড়ক থেকে নিচে পড়ে যাওয়া অটোতে থাকা যাত্রীদের ভাষ্যমতে তারা কালাইন থেকে বদরপুর অভিমুখে যাচ্ছিলেন, আর ঠিক ওই সময় জাতীয় সড়কের অপর অন্য একটি অটো দ্রুত গতিতে ঘোরাতে গিয়ে সজোরে ধাক্কা মারে তাদের অটোটিকে, যার ফলে তাদের অটোটি 3 পাল্টি খেয়ে জাতীয় সড়ক থেকে প্রায় 20 ফুটের নিচে ক্ষেতের জমিতে গিয়ে পড়ে। অপরদিকে রাস্তার উপরে দাঁড়িয়ে থাকা দুর্ঘটনাগ্রস্ত অটোর যাত্রীদের ভাষ্যমতে তারা কালাইন থেকে বারুণী স্নানের উদ্দেশ্যে যাচ্ছিলেন। ঠিক ওই সময়ে কালাইন থেকে বদরপুর অভিমুখে যাওয়ার অন্য একটি অটো দ্রুতগতিতে বাম দিক থেকে ওভারটেক করতে গিয়ে তাদের অটোতে পিছন দিকে ধাক্কা মারে ও নিজের থেকেই জাতীয় সড়ক থেকে নিচে উল্টে পড়ে যায়। সৌভাগ্যবশত এত বড় দুর্ঘটনার পর অটোতে থাকা যাত্রীরা আহত হলেও তেমন গুরুতর কিছু হয়নি, তবে ক্ষেতের জমিতে পাল্টি খেয়ে পড়া অটোটি একদম দুমড়ে মুচড়ে গিয়েছে। দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের অটোর ভেতর থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য কালাইন হাসপাতালে প্রেরণ করেন। মানুষ কিছু হয়েছে নি? আপনি আসলানি অটো? কোন অটো আসলা? মানে কেমন হয়েছে ঘটনাটা? মানে আপনারা বদরপুর যাই রানি? আচ্ছা, এরপরে কেটে হয়েছে? ও আপনারা রাইট সাইডে আছেন জানি? কোন টাইম আছে ও গাড়ি নি? এই গাড়িটা কোন দিক থেকে? খালাইন থেকে যাননি? ও গুরান নি? ও গুরানি লাগে সুজা মারি দিছে, মারিয়া পড়ছে না নি? আপনারা জখম হয়েছেন নি? পুরা নিচে পড়ে গেছেন আপনি? কতজন আসলা ওটাতে আপনারা? 60 জন আসলা? আচ্ছা, মানে তোমরা খালাইন থেকে যাই রায়? আর তোমরা কি হয়েছে অটো ঘুরাইয়া মারছে? হ্যাঁ, গাড়ি চালানিতে আসলাইনি? চালানিতে আসলাইনি? প্যাসেঞ্জার নি? ও খালাইন থেকে বদরপুর যাই রায়? মারছে না? জখম হয়েছে নি আপনি? হাত কাটছে? পুরা নিচে পড়ে গেছে না? 3 পাল্টি খাইছে?
কয়জন আসলে প্যাসেঞ্জার? 60 জন। ড্রাইভার কই? ঘুরাইছে না নানি? ওই ওই। ওই জখম হইছে। রং কইছে ওটা ড্রাইভার বাকছে না নি? ড্রাইভার দুইও বাক্স দুইটা বাকছে। না ইগু আছে ড্রাইভার আছে। শিলচর রংপুর বাহাদুরপুরের দারুল উলুম ফরজানে রেজা মাদ্রাসায় রবিবার দারুল কিরাতের বিদায়ী অনুষ্ঠান ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। প্রতি বছরের ন্যায় এবারও শিলচর রংপুর বাহাদুরপুর স্থিত দারুল উলুম ফাইজানের রেজা মাদ্রাসায় দারুল কিরাত এর বিদায়ী অনুষ্ঠান ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় রবিবার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দারুল উলুম ফাইজানের রেজা মাদ্রাসার প্রধান শিক্ষক হযরত মৌলানা গুল আহমেদ আলী কাদরি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহ সুফি আলহাজ হযরত মুফি উদ্দিন রংপুরি। এদিন প্রথমে এবছরের দারুল কেরাতে অংশগ্রহণ করা প্রায় 200 ছাত্রছাত্রীদের বিদায় জানানো হয় এবং পুরস্কার বিতরণ করা হয়। পরে বিশ্ব শান্তির কামনায় দোয়া করেন শাহ সুফি মুফি উদ্দিন রংপুরি। এদিনের ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রায় 400 জন ধর্মপ্রাণ মুসলমানরা অংশগ্রহণ করেন। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। আজকে আমরা দারুল উলুম ফাইজানে রেজা মাদ্রাসার রমজান মাস পুরা রোজা মাস আপনার দারুল কিরাত অনুষ্ঠিত হয়েছে, অর্থাৎ বিশুদ্ধ কোরআন শরীফে তিলাওয়াত করার যে সুযোগ যেটা এটা খাস করিয়া স্কুল মাদ্রাসা সবর সুযোগ রমজান মাস থাকে। আর খাস করিয়া এই বছর রমজান মাস খুব সুন্দরভাবে হয়েছে এবং আমরা গ্রামের অনেক ছাত্রছাত্রীরাও এটা শরিক হইতে পারছেন, শিক্ষা গ্রহণ করতে পারছেন। কিতার লাগে যে এই বছর স্কুলটাও বন্ধ আসলো, তো প্রায় 200-র মতন ছাত্রছাত্রী মাদ্রাসার দারুল কিরাতও আইয়া অংশগ্রহণ করছেন। আর এটা আজকে আমরা পরীক্ষাও শেষ হয়েছে, আজকে রেজাল্টও দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ। বেশিরভাগ ফাঁসও করছেন। আর যে ইফতারের প্রোগ্রামটা আমরা খুব সুন্দর প্রোগ্রাম হয়েছে, প্রায় 400 জন মানুষ ইফতারের প্রোগ্রামও উপস্থিত হয়েছেন। ভারত বিকাশ পরিষদ ও ইনস্টিটিউট অফ অ্যাডভান্স স্টাডি ইন সায়েন্স অ্যান্ড টেকনোলজির উদ্যোগে করিমগঞ্জ সনবিলের মাছ চাষিদের উৎপাদন করা শীতল প্যাকেট করে সারা দেশে রপ্তানি করা গ্রহণ করা হলো এক বিশেষ প্রকল্প। ভারত বিকাশ পরিষদ ও ইনস্টিটিউট অফ অ্যাডভান্স স্টাডি ইন সায়েন্স অ্যান্ড টেকনোলজির উদ্যোগে করিমগঞ্জের সনবিলের মাছ চাষিদের উৎপাদন করা শীতল প্যাকেটে করে সারা দেশে বাজারজাত করার জন্য আনুষ্ঠানিকভাবে লঞ্চ করা হয় এক প্রকল্প। এই উপলক্ষে নক্ষত্র হোটেলে এক জমজমাট অনুষ্ঠানের আয়োজন করা হয়। ভারত বিকাশ পরিষদের সভাপতি নেপাল কৃষ্ণধরের পৌরোহিত্যে অনুষ্ঠানের শুভারম্ভ করা হয় ভারত মাতা ও স্বামী বিবেকানন্দের প্রতিকৃতিতে পুষ্পাঞ্জলি প্রদান করে। এদিনের অনুষ্ঠানে বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন আইএএসএসটির ডিরেক্টর প্রফেসর আশিস কুমার মুখার্জি, আইএএসএসটির লাইফ সায়েন্স বিভাগের প্রফেসর মুজিবুর রহমান, আগরতলা ফিশারি কলেজের প্রফেসর রণেন্দ্র কুমার মজুমদার, এআইএসএসটির লাইফ সায়েন্স বিভাগের প্রজেক্ট সায়েন্টিস্ট ডক্টর মলয় জয়রাজ ভট্টাচার্য, ভারত বিকাশ পরিষদের উত্তর পূর্ব এলাকার কেন্দ্রীয় কমিটির সম্পাদক ডক্টর জগদেন্দু দেব প্রমুখ। আপনাদের আমি বড় হয়েছি, মানুষ হয়েছি বেনারসে, কারণ আমার বাবা বেনারস ইউনিভার্সিটির প্রফেসর ছিলেন। ছোট থেকে সেখানে মানুষ হয়েছি, কিন্তু বাড়িতে থেকে আমি বাংলা শিখেছি, বাংলা বলতে শিখেছি, বাংলা লিখতে শিখেছি, বাংলায় বইও লিখি। হিন্দিও আমার মাতৃভাষার মতো। ইংলিশে যেহেতু পড়াশোনা করেছি, ইংলিশে সেই জন্য একটু বলতে পারি। কিন্তু আমি মনে হয় আজকের এরকম যখন একটা অবকাশ পেয়েছি, চান্স পেয়েছি, আমার মনে হয় আমার নিজের আপনারা হয়তো সবাই নিশ্চয়ই এখানে বুঝতে পারবেন। যদি কেউ না বুঝতে পারেন দয়া করে হাত তুলুন, তাহলে আমি আমার ভাষা চেঞ্জ করব। সবাই বুঝতে পারবেন। ধন্যবাদ। প্রথমেই আমি ধন্যবাদ জানাই আমার ইনস্টিটিউট অফ অ্যাডভান্স স্টাডি ইন সায়েন্স অ্যান্ড টেকনোলজি যে বৈজ্ঞানিক ডক্টর এমআর খান, ডক্টর মলরাজ এবং আরও তাদের সঙ্গে আরও অনেকে যুক্ত আছেন এইরকম একটা চেষ্টার সঙ্গে। আমি আজকে আমার আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদের এইখানে যে ভারত বিকাশ পরিষদের যে সমস্ত সদস্যরা আছেন, আপনারা সবাই আছেন, যে তারা এরকম গ্রাসরুট লেভেলে একটা কাজ করার জন্য আমাদের সাহায্য করেছে। এবং অবশ্যই আজকে ধন্যবাদ দেওয়া উচিত এবং যে সুদর্শন সোসাইটি যারা কিনা এগিয়ে এসেছে এইরকম একটা কাজে
যেটা খুবই একটা ভালো কাজ। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরো একবার। শিলচরের সামনে এলো শিশু বিক্রয়ের চাঞ্চল্যকর ঘটনা। শিশু বিক্রয়ের অভিযোগে জোড়ালেন স্বঘোষিত সমাজসেবী সুমা শর্মা। সোনাই মাধবচন্দ্র দাস কলেজে চলছে চরম অব্যবস্থা। কর্তৃপক্ষের বিরুদ্ধে মুখ খুললেন কলেজ পড়ুয়ারা। হিন্দি, বিষ্ণুপ্রিয়া, মণিপুরী ও ডিমাসাকে সহকারী রাজ্য ভাষা করার উঠল দাবি। দাবি না মানলে বৃহত্তর আন্দোলনের হুমকি যৌথমন্ত্রী। বিটিভি প্রাইম টাইম বাংলা খবর আজ এ পর্যন্তই। নমস্কার।